রানীমা, সেই দুপুর থেকে আপনি এখানে একা বসে আছেন। এমন কি গভীর চিন্তা আপনাকে ঘিরে ধরেছে? আপনার এমন ম্লান মুখ দেখলে আমাদের বুক কেঁপে ওঠে। দয়া করে বলুন, কি হয়েছে? আমাদেরকে আপনার সেবার কোনো সুযোগ দেবেন না? চিন্তার মেঘ তো আমার আকাশেই জমেছে। তোদের বলে আর কি হবে? এ আমার নিজেরই ভুলের ফল। আপনার ভুল? নীল গগন পরিরাজ্যের রানী কখনো ভুল করতে পারে না। আপনি আমাদের আদর্শ। আদর্শের বড়াই করিস না লতিকা। বড় দায়িত্বের সাথে বড় ভুল করার আশঙ্কাও থাকে। অনেক দিন, অনেকগুলো বছর কেটে গেল, আমরা পরীদের মহাপ্রধান সর্দার জাবেদকে আমন্ত্রণ জানাইনি। সর্দার জাবেদ? কিন্তু তিনি তো নিজের খেয়ালে থাকতেই ভালোবাসেন। রাজ্যের পর রাজ্য অভিযানে ঘুরে বেড়ান। তিনি কি এসব আমন্ত্রণের খোঁজ রাখেন? খোঁজ রাখেন বলেই তো ভয়। তিনি শুধু পরিপ্রধান নন, তিনি নিয়ম শৃঙ্খলার অভিভাবক। পাশের স্বর্ণপরী রাজ্য, ওই দূরের রূপলী রাজ্য, সবাই তাকে নিমন্ত্রণ করে নিজেদের ধন্য করছে। তার পায়ের ধুলোয় তাদের রাজ্যের গৌরব বাড়ছে। আর আমরা, আমাদের এই নীল গগন রাজ্যে তার আগমন ঘটেনি বহু যুগ। কিন্তু তাতে বিপদের কি আছে রানীমা? তিনি তো নিজে থেকে কোথাও যান না। এখানেই আমার ভয়। যদি তার খেয়াল হয়, যদি তিনি পরিদর্শনে বেরিয়ে পড়েন, যদি কোনো আমন্ত্রণ ছাড়াই হুট করে আমাদের রাজ্যে এসে উপস্থিত হন। তাতে কি হবে? আমাদের রাজ্য তো সবার থেকে উত্তম। আমাদের শৃঙ্খলা, আমাদের সৌন্দর্য। সৌন্দর্যই সব নয় কণিকা। তিনি এসে যদি সামান্য কোনো ত্রুটি দেখেন, যদি দেখেন আমাদের আতিথেয়তায় কোনো ঘাটতি হয়েছে, তার ক্রোধের আগুনে গোটা পরিরাজ্যকে ছাই করে দিতে পারে। আমি সেই ঝুঁকি নিতে চাই না। তাহলে আর এক মুহূর্ত দেরি নয় রানীমা, এখনই দুধ পাঠানো হোক। হ্যাঁ, সেই সিদ্ধান্তই আমি নিয়েছি। আমাদের সবচেয়ে দ্রুতগামী দূতকে, তাকে প্রস্তুত হতে বলো। আমি নিজে আমন্ত্রণপত্র লিখব। এখনই তাকে সর্দার জাবেদের বর্তমান আস্তানার দিকে রওনা দিতে হবে। তাকে বলবি, নীল গগন পরিরাজ্যের প্রতিটি ধূলিকণা তার আগমনের অপেক্ষায় প্রহর গুনছে। যেমন আপনার আজ্ঞা রানীমা, আমরা এখনই ব্যবস্থা করছি। নীলা, আবার তুই ওই পৃথিবীর কথা ভাবছিস? কি পাস বলতো ওই মাটির গ্রহে? মা, তুমি এসেছো? আমি তোমার কথাই ভাবছিলাম। আমি তোমার কাছে একটা অনুমতি চাই। কি অনুমতি? নিশ্চয়ই আবার ওই মানুষের দেশে যাওয়ার কথা বলবি। হ্যাঁ মা, শুধু একবার, কয়েক ঘন্টার জন্য। আমি শুনেছি ওখানে নাকি ঋতু বদলায়, কখনো সবুজ কখনো ধূসর। ওদের জীবনটা নাকি অনেক ছোট, তাই ওরা প্রতিটি মুহূর্তকে উপভোগ করে। আমি শুধু কাছ থেকে ওদের দেখতে চাই। একদম না। এই মুহূর্তে এসব চিন্তা মাথা থেকে দূর কর। তুই কি জানিস না রাজ্যে কত বড় একজন অতিথি আসছেন? অতিথি? কে আসছে মা? আমাদের রাজ্যে তো তেমন কেউ আসে না। স্বয়ং সর্দার জাবেদ। আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি। এই 2-1 দিনের মধ্যেই তিনি এসে পড়বেন। গোটা রাজ্য জুড়ে তার আগমনের প্রস্তুতি চলছে। তাতে কি হয়েছে? তিনি তো তোমার অতিথি, তোমার সাথে কথা বলবেন, রাজ্যের খোঁজ খবর নেবেন। আমি এর মধ্যে একটু ঘুরে এলে কি এমন ক্ষতি হবে? তুই তাকে চিনিস না নীলা। তিনি নিয়মকে নিজের প্রাণের চেয়েও বেশি মূল্য দেন। তার সম্মানে আয়োজিত অনুষ্ঠানে রাজকুমারের অনুপস্থিতি তিনি কিছুতেই মেনে নেবেন না। তিনি এটাকে চরম অপমান হিসেবে দেখবেন। কিন্তু আমি তো তার আসার আগেই ফিরে আসব। তুমি একটু সামনে নিলেই তো পারো। আমি তোকে নিয়ে আর পারি না। তোর এই জেদ একদিন আমাদের সর্বনাশ ডেকে আনবে। শোন, তার সামনে তুই কোনোভাবেই অনুপস্থিত থাকতে পারবি না। এটা আমার আদেশ। প্রত্যেকবার তুমি এমনটাই করো মা। আমার ইচ্ছার, আমার স্বপ্নের কোনো মূল্যই নেই তোমার কাছে। শুধু নিয়ম, নিয়ম আর নিয়ম। আমি এই নিয়মের কারাগারে আর থাকতে পারছি না। এটা কারাগার নয় নীলা, এটা তোর দায়িত্ব। তুই এই রাজ্যের ভবিষ্যৎ। তোর কাঁধে অনেক বড় ভার। আমি চাই না এমন ভার। আমি মুক্ত হতে চাই। আমি যাবই পৃথিবীতে, দেখি আমাকে কে আটকায়।